একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা বিয়েতে পণ নেওয়া ঠিক না ভুল? মানে বিয়েতে যে টাকা নেয় অনেক সময় ছেলেরা, এটা ঠিক না ভুল? জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, আমার মতে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিয়েতে পণ নেওয়া একদম সঠিক, ঠিক আছে? বিয়েতে পণ নেওয়া দরকার, বিয়েতে টাকা নেওয়া দরকার, যত বেশি করে পারা উচিত তত বেশি করে টাকা নেওয়া দরকার। এবার এর পেছনে কারণ কি? আচ্ছা, তোমরা দেখবে বেশিরভাগ মেয়েরা, হ্যাঁ, মেয়েরা কি করে, মেয়ের বাবারা বিয়েতে টাকা দিতে হবে বলে তারা বলবে যে, হেই, এখনকার দিনে এসব আছে নাকি? এখনকার দিনে আর কেউ পণ নেয়? এখনকার দিনে এসব নেয় না, ওইগুলো আইনত অপরাধ, ঠিক আছে? বেশ, মানলাম আইনত অপরাধ। আর খানকির ছেলে, এটা আইনত অপরাধ, তাহলে তুই যে তোর মেয়ের বিয়ের জন্য একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছিস, সেটা কি আইনত অপরাধ নয়? কেন তোর মেয়েটাকে কোনো টোটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিস না? এটা কি আইনত অপরাধ নয়? তাহলে তোর যেমন টাকাওয়ালা ছেলে খোঁজার যদি অপরাধ না হয়, তাহলে চাকরিওয়ালা ছেলের পণ নেওয়া বা টাকা নেওয়া সেটাও কিন্তু কোনো রকমভাবে অপরাধ নয়। আর বেশিরভাগ ছেলে এখনকার দিনে কি হচ্ছে না, সেকুলার হয়ে যাচ্ছে, মানে টাকা নেবো না, ঠিক আছে? কোনো একটা পছন্দের মেয়েকে বিয়ে করবে, টাকা নেবো না। হ্যাঁ, কিন্তু আরে বোকাচোদা, তোকে যে মেয়েটা পছন্দ করেছে সে এই কারণেই পছন্দ করেছে কারণ তুই চাকরি করিস। তুই যদি চাকরি না করতিস তোকে কেউ বালছিতেও কেউ জিজ্ঞেস করতে আসতো না, ঠিক আছে? তো সেই জিনিসটা বুঝতে হবে। এবার হ্যাঁ, দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বোঝা উচিত, যেমন ধরো কোনো একজন ছেলে, ঠিক আছে, সে চাকরি পাওয়ার আগে থেকে ধরো কোনো মেয়ের সাথে প্রেম করছে, ঠিক আছে, অনেক আগে থেকে, যখন তার চাকরি পাওয়ার কোনো আশাও ছিল না। হ্যাঁ, তো চাকরি পাওয়ার পরে সে সেই মেয়েটাকেই বিয়ে করা উচিত এবং তার সাথে পণ না নেওয়া উচিত। যদি সেই মেয়েটার বাবা যদি গরিব হয় তাহলে তাকে ফ্রিতেই বিয়ে করা উচিত, ঠিক আছে? হ্যাঁ, তবে যেসব মেয়েরা, হ্যাঁ, যদি কোনো ছেলের টাকা পয়সা দেখে বা চাকরি দেখে মেয়ের বাবারা তার সাথে বিয়ে ঠিক করতে যাচ্ছে, তাদের পেছন মেরে যতটা সম্ভব ততটা টাকা নেওয়া উচিত, এতে লজ্জার কিছু নেই। এবং সে যদি বলে যে এখনকার দিনে তো পণ নেওয়া উচিত নয়, অথবা তোমার কোনো গার্লফ্রেন্ড ধরো তোমার সাথে চাকরি পাওয়ার পর ধরো তোমার সাথে প্রেম করছে, হ্যাঁ, তো সে যদি বলে যে এখনকার দিনে তার পণ নেয় না, তাহলে তাকে বলতে হবে, তুই ঘুরে এখান থেকে, হ্যাঁ, তুই ঘুরা। তুই কোনো টোটোওয়ালার সাথে বিয়ে করগা গিয়ে, তুই আমার সাথে কেন প্রেম করতে এসেছিস? শালা, আমার টাকা দেখে তুমি প্রেম করতে আসবা আর টাকা দেওয়ার সময়, তোমার পণ দেওয়ার সময় তোমার গান ফাটবে? সেটা তো হয় না, ঠিক আছে? তো আমার মতে এটুকুই আমি বলবো যে হ্যাঁ, পণ নেওয়া দরকার, টাকা নেওয়া দরকার। যেমন মেয়ের বাবারা যেমন চাকরিওয়ালা ছেলে খোঁজে, যেমন টাকাওয়ালা ছেলে খোঁজে, হ্যাঁ, ঠিক তেমনিভাবে মেয়ের বাবাদের পেছন মেরে সেই সময় টাকাটা নিয়ে নেওয়া দরকার, ঠিক আছে? তবে যেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে এমনটা করা উচিত নয়। যদি তুমি তোমার নিজের ইচ্ছায় তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, ঠিক আছে, ধরো তোমার কাছে কেউ আসেনি, তুমি চাকরি করো, তোমার হঠাৎ করে কোনো মেয়েকে পছন্দ হলো, ঠিক আছে, তবে সেই মেয়েটার বাবা ধরো টাকা পয়সা সেরকম দিতে পারবে না, তো তোমার উচিত সে যেটুকু দিতে পারবে তাতেই বিয়ে করা। হ্যাঁ, অথবা কোনো মেয়ের সাথে ধরো তুমি চাকরি পাওয়ার অনেক আগে থেকে প্রেম করছো, ঠিক আছে, তো সেখানেও তোমার উচিত যে সেই মেয়েটাকে চাকরি পাওয়ার পরে, হ্যাঁ, বিয়ে করে নেওয়া, ফ্রিতে হোক বা সে যেমন দিতে পারবে, যার যেমন অবস্থা সেরকমভাবে বিয়ে করে নেওয়া, ঠিক আছে? কিন্তু চাকরি পাওয়ার পরে, বা ধরো তোমার চাকরি পাওয়ার খবর পাক্কা হয়ে গেছে, সেই সময় কোনো মেয়ে তোমার সাথে প্রেম করছে, বা চাকরি পাওয়ার পরে কোনো মেয়ের বাবা, কোনো মেয়ে বা অথবা কোনো মেয়ে ধরো তোমার সাথে বিয়ে ঠিক করতে এসেছে, তাহলে সেখানে তার যতটা পারবে তার পকেট ফাঁকা করে দেওয়া দরকার, ঠিক আছে? আর এখনকার দিনে আর একটা কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে যখন তোমরা রেজিস্ট্রি করবে তখন রেজিস্ট্রি কাগজে তোমাদের মেয়ের কাছ থেকে সই করে নেওয়া উচিত, যে একটা কাগজে লিখে এফিডেভিট করে, উকিলের সাথে পরামর্শ করে ওটা করতে হবে যে যদি কোনো কারণে আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে আমি আমি এই স্বামীর সম্পত্তি এক চুলও নেবো না, ঠিক আছে, মানে 1% নেবো না, এরকমভাবে সই করে নেওয়া দরকার। না হলে এখনকার দিনে কী হচ্ছে, তোমার ডিভোর্স হওয়ার সময় কী করছে না, মেয়েগুলো কী করছে, 50% সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, এইভাবে যাতে কেউ ঠকিয়ে যেতে না পারে, তার জন্য এইভাবে কিন্তু একটা সই করে নেওয়া উচিত, ঠিক আছে? যে ঠিক আছে, যাওয়া যাও, হ্যাঁ, কিন্তু সই করে যাও যে না, ডিভোর্স হলে অ্যাকচুয়ালি সম্পত্তি পাবে না। আর কোনোভাবেই পণ নেওয়া একদমই লজ্জার কথা নয়। অবশ্যই পণ নাও, হ্যাঁ, মেয়ের বাবার ঘাড় ভেঙে, পন্দ ভেঙে পণ নাও, ঠিক আছে? আর যেসব মেয়েগুলো এই ধরনের কথা বলতে আসবে তাদেরকে বলবে যে যদি বলতে আসে যে এখনকার দিনে তো পণ নেওয়া উচিত নয়, এখনকার দিনে তো বিয়েতে টাকা নেওয়া উচিত নয়, এগুলো আইনত অপরাধ, তাহলে তাকে বলবে যে তুইও টোটোওয়ালার সাথে বিয়ে করগা, সুরের বাচ্চা, তুই আমার সাথে কেন বিয়ে করতে এসেছিস? তো এইভাবে ডায়লগ মেরে তাকে তাড়িয়ে দেবে, আর কোনো বড়লোক বাপের মেয়েকে খুঁজবে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, দেখো, বড়লোক বাপের মেয়ে শুধু খুঁজলে হবে না, মেয়ের চরিত্র দেখতে হবে। মেয়েটাকে বিয়ে করে তুমি জীবনে যেন সুখে শান্তিতে থাকতে পাও সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে?
কারণ অনেক সময় দেখি কি অনেক ছেলেপিলে আছে টাকার লোভে এমন মেয়েকে বিয়ে করে যে তার সংসারে থাকে না, হ্যাঁ, মানে মা বাবাকে দেখে না, সারাদিন তার সাথে ঝগড়া করে। কোনো কিছু করে দিতে বললে বলবে যে আমার বাপ টাকা দিয়েছে, তোকে 20 লাখ টাকা দিয়েছে, আমি কোনো কাজ করব না। ঠিক আছে, তো তাদেরকে সেই 20 লাখ টাকাটা হাতে ধরিয়ে দেবে এবং পুঙায় লাথ মেরে তার বাপের কাছে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।